কালকের ভিডিওটি যেখান থেকে শেষ করছিলাম আজকে সেখান থেকে শুরু করলাম। তো এটা হচ্ছে 6 নাম্বার রোজার ইফতারের আয়োজন। তো সাদামাটা ইফতার 6 নাম্বার রোজার। তো হচ্ছে এখানে আমি ডিম ভুনা করব। ডিম ভুনা মানে কি রান্না করব আলু দিয়ে। আমাদের বাড়িতে যে ছোট ছোট আলু হয়েছিল, তো ওই আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর এখানে আমি বুট রান্না করে নিতেছি। বুট সিদ্ধ করে রাখছিলাম বেশি করে। তো বুট এভাবে সিদ্ধ করে রাখলে অনেকটাই সহজ হয়। তো অনেক আপুরাই দেখি সিদ্ধ করে রাখে, আমি কোনোদিন এভাবে সিদ্ধ করে নেই যারা। তো ভাবলাম যে সিদ্ধ করে রাখি আমার জন্য আর কি একটু আরাম হবে, সুবিধা হবে, তার জন্য আর কি সিদ্ধ করে রাখছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল, কারণ ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো অনেকেই অনেক বড় বড় ভিডিও দেয়, তো আমি কিন্তু ছোট ছোট ভিডিওই বেশিরভাগ দেই। তো প্লিজ পুরো ভিডিওটির সাথে থাকবেন। আমি কিন্তু সব ভিডিও ফুল ওয়াচ করে দেই। তো এখন যেহেতু সেহরির সময় উঠি বা দিনেও দেখি, তার জন্য কিন্তু সময় পাই, তাই আর কি ফুল ওয়াচ করে দেই। কারণ এই রোজা রাইখা সবাই কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটা ভিডিও করা তারপরে এডিট করা তো অনেকটাই কষ্ট, তো আমরা সবাই জানি। তো এখানে যে আমি আজকে আর কি আজকের ভিডিওতে থাকছে তো 6 নাম্বার রোজার ইফতার আর 7 নাম্বার রোজার সেহরি, সব কিছুই আজকের ভিডিওটিতে থাকছে। তো দিনের আর কি বেশি কাজ আমি শেয়ার করি না। তো আমাদের কিন্তু রোজা রাইখেও সব কাজই করতে হয়, যেমনি এমনি দিনেও যেরকম কম করি আর হচ্ছে রোজার দিনেও কিন্তু তার থেকে বেশি কাজ। তারপরেও কিন্তু সব ভিডিও করার ইচ্ছা করে না, সব কাজ করার। তাই আর কি এই যে রান্নাবান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যে আমি আলু বাড়িতে যে লাগাইছিলাম ছোট ছোট আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে নিতেছি, সাথে অল্প একটু টমেটো পেস্টও দিয়ে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে হচ্ছে গাজর আলু দিয়ে ভাজি করে নিছিলাম। তো কয়টা আর কি চাপড়িও বানানো হয়েছে। চিতিপিঠা বানাতে গেছিলো কিন্তু হয় নাই, মলকে দিয়ে আর কি গুঁড়া দিয়ে মিক্স করে বানাইতেছিল, তার জন্য তো ওটা রেখে দিলাম। পরে আর কি চার সাথে খাইয়ে নিব। আর এই পাশে যে আমার ছোটো জায় খিচুড়ি দিয়ে গেছে আজকে। আমি খিচুড়ি রান্না করি নাই, ভাত রান্না করছি, সবজি খিচুড়ি। তো দাদি আসলে খিচুড়ি খাইতে চায় না, তাই আর কি ভাত রান্না করলাম। আর এখানে যে ডিমের তরকারি রান্না করছিলাম। তো খুবই সাদা মাটা ইফতারি আর হচ্ছে সেহরি। তো এখন হচ্ছে যে 7 নাম্বার রোজার সেহরি খাই নিতেছি সবাই মিলে। ডাল রান্না করছি আর হচ্ছে গাজর আলু মাছের ডিম দিয়ে ভাজি আর বেগুন ভর্তা করা হয়েছিল। তো ওই দিয়ে আর কি সেহরি করে নিয়েছিলাম। এখন হচ্ছে পরের দিন আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই গাছগুলোতে পানি দিতেছি। আর এই যে আমাদের গাছের বড়ইয়ের অবস্থা দেখেন, এখন পর্যন্ত পাকে না। মিষ্টি কিন্তু অনেক এই বড়ইগুলা, গাছের আর কি ছায়ার জন্য মনে হয় পাকে না, তো দেরি করে পাকে একটু। তো গাছগুলোতে আর কি পানি দিয়ে দিতেছি এখন যেহেতু প্রতিদিনই পানি দিতে হয়, কারণ অনেকটা রোদ উঠে বাতাসে মাটিগুলো আর কি শুকিয়ে যায়, তাই আর প্রতিদিনই পানি দিতে হয়। আর আমি তো মোটর দিয়ে এমনিতে পানি মেরে ধুয়ে দিই গাছগুলা, তো আজকে ধুয়ে দিব না, এমনিতেই পানি দিয়ে দিব। তো মাঝে মাঝে ধুয়ে দিই। তো পানি আছে এই গাছের গোড়ায়, তাই আর কি অল্প অল্প করে দিয়ে দিতেছি, কারণ এই বেলায় আর কি শুকিয়ে যাবো সারাদিনে। তো গাছগুলোতে দেখেন সুন্দর লাল লাল ফুল ফুটছে, এই ফুলগুলো আর কি দেখতে অনেক ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত থাকে এই ফুলটা। গাছ বছরে একবার করে ফুল আসে, কিন্তু অনেক দিন থাকে, অনেক ভালো লাগে দেখতে। তো এই যে গাছেও ফুল আসে নাই, পুরোপুরি আসবে দেরি করে মনে হয়। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন, তো আপনাদেরকে আবারও মনে করে দিতেছি, লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আপনাদের কাছে একটা অনুরোধ পুরো ভিডিওটির সাথেই থাকার। তো এখানে যে আমি গোলাপ গাছের ডাল লাগাইছিলাম, তো ডালগুলো মাশাআল্লাহ হয়েছে, 4টা ডাল হয়েছে। তো আরও আগে কুশি হয়েছিল, পাতা জ্বালাইছিল, কিন্তু
হাঁসে খেয়ে ফেলাইছে, যার জন্য এখানে উপরে আর কি এনে রেখে দিছি। এটা যে রেখে দিছি এখানে অল্প একটু উঁচাই রেখে দিচ্ছি। তো আবারও সুন্দরভাবে আর কি কুশি পাতা নিতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন পেঁপে, এখানে একটা পেঁপে পাকছে, তো পেঁপেটা পেরে নিব। তো এই তো আমি পেঁপেটা পেরে নিচ্ছি, তো এখন ধুয়ে রেখে দিব। তো এই যে বয়স দেওয়ার সময় যে এত গাড়ি কোথায় থেকে আসে জানি না, সারাদিন রাত 24 ঘন্টায় গাড়ি যায়, রাত্রে আরও মনে হয় বেশি শব্দ হয়, তাই আর কি রাত্রে আমি বয়স দিনে দেওয়ার সময়ও মনে হয় যে ওই সময় আরও বেশি গাড়ি যায়। এই কয়দিন ধরে এমন করে বেশি গেতাইছে, তো কি আর করার, এমনিতে আর কি আমাকে বয়স দিতে হইতেছে। তো এখন যদি রেখে দিই আবার রাতেও সময় পাই না, তো এখন হচ্ছে সকালবেলা আমি বয়সটা দিয়ে নিতেছি। তারপরে যে আবারও আসলাম হলুদ উঠাইতে, তো ভাবলাম যে অল্প কয়টা আর কি উঠাই, অল্প অল্প করে উঠাতে হবে, রোজার মাস যেহেতু, রোজা রেখে অনেকটা উঠাতে পারবো না, তো অল্প কিছু করে উঠাই নিব আমি। আর যদি কামলা নিয়ে উঠাইতেও যাই তো আমাদের কিন্তু পড়তাই পড়বো না, তাই আর কি হলুদ বুনি যখন, তো একাই বুনি বা ইনার আব্বুর সাথে বুনে, তারপরে আবার উঠানোর সময় দুজনে উঠাই। তো এটা এবার আর কি আমি একাই উঠাই নিতেছি, কারণ হচ্ছে এইভাবে একটু হিসাব আর বুদ্ধি করে না চললে কিন্তু আমার যেটি টাকার আমি হলুদ বিক্রি করব তার থেকে আদাটি কিন্তু আমাকে মানুষকে দিতে হবে, তার জন্য নিজে একাই উঠাই নিতে